وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا। আজ থেকে প্রায় 4000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে হযরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আল্লাহর নির্দেশে পবিত্র কাবা ঘর নির্মাণ করেন তার ইবাদত করার জন্য। কিন্তু কালের বিবর্তনে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে বহু দেবতায় বিশ্বাসী হয়ে ওঠে। তারা সেই পবিত্র কাবা ঘরকেই নিজেদের হাতের তৈরি মূর্তিদের বাসস্থানে পরিণত করে, যার ফলে মক্কা আস্তে আস্তে করে মূর্তি পূজার কেন্দ্রে পরিণত হয়। বছরের পর বছর ধরে বহু দেবতায় বিশ্বাসী লোকেরা মক্কায় তীর্থযাত্রায় আসতে শুরু করে। আর এই বহু মানুষের আগমনকে কেন্দ্র করে মক্কা নগরী আস্তে আস্তে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়, যা ছিল মক্কায় বসবাসরত বংশগুলোর জন্য, বিশেষ করে কুরাইশদের জন্য অত্যন্ত লাভজনক। কেননা কাবাকে কেন্দ্র করে মক্কায় যে বাণিজ্যিক অবস্থানটা তৈরি হয়েছিল তার নেতৃত্ব দিত তৎকালীন সময়ের কুরাইশদের অন্যতম নেতা আবু হিশাম বা আবু জাহেল। শেষ করে দাও ওই ভণ্ডটাকে, ওদেরকে শেষ করে দেয়ার এখনই। আপনি যদি আপনার ভাতিজাকে না থামান। 610 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। اقرأ باسم ربك الذي خلق। নবুয়ত লাভ করার পর তিনি এক আল্লাহর বাণী প্রচার করতে শুরু করেন। কিন্তু কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে তাদের নিজেদের জন্য হুমকি স্বরূপ দেখতে লাগলো। এর কারণ হলো যুগের পর যুগ ধরে বহু দেবতার বিশ্বাসকে কেন্দ্র করে যে বাণিজ্যিক অবস্থান তৈরি হয়েছে তা ধ্বংসের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নতুন দাওয়াত যথেষ্ট ছিল। আর এই বিষয়টা বুঝতে পেরে আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নানাভাবে সমঝোতা করার চেষ্টা করলো। আমরা তাকে ক্ষমতা দেব, অবস্থান দেব, কাবার চাবিও দেব এবং নগদ অর্থ, সে যে পরিমাণ চায়। সামাজিক মর্যাদা, ক্ষমতা, ধনসম্পদ প্রায় সবকিছুই অফার করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমাকে আল্লাহ ইসলাম প্রচারের জন্য দুনিয়ায় পাঠিয়েছেন, তোমাদের ক্ষমতা কিংবা ধনসম্পদ গ্রহণ করার জন্য নয়। তোমরা সত্য উপলব্ধি করো। সে আমাকে বলল যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাঁ হাতে চাঁদও দেয়, তবু আমি বার্তা প্রত্যাখ্যান করব না, যা আল্লাহ প্রদত্ত। 610 থেকে 622 খ্রিস্টাব্দ, এই প্রায় এক যুগ ধরে মুসলমানদের উপর চালানো হয় অকথ্য নির্যাতন। আবু জাহেলের নেতৃত্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার হত্যা চেষ্টা করা হয়। আসো এদিকে দেখো। অনেক মুসলমানদেরকে শহীদ করা হয়, কারো কারো উপর চালানো হয় অসহনীয় নির্যাতন। এক পর্যায়ে মুসলমানদের অস্তিত্ব বিলীনের প্রশ্ন উঠলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে হিজরতের আদেশ।